Hello viewers, Assalamu alaikum. Welcome back to day 4 of my 90 days trading challenge. এবং আলহামদুলিল্লাহ আজকে আমি ফেজ 1 কমপ্লিট করেছি এবং পাশাপাশি ফেজ 2তে আরও $415 আমি প্রফিট করেছি। সত্যি কথা বলতে প্রফিট বড় বিষয় না, ডিসিপ্লিনের সাথে ট্রেডিং করাটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদি ডিসিপ্লিন মেনটেন করে আমি ট্রেড না করতে পারি তাহলে ফেজ 2তে আমার টিকে থাকা আরও অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই আমি চেষ্টা করব ফেজ 2তে আরও ভালো ভালো সেট আপ নিয়ে এন্ট্রি নেওয়ার জন্য, আরও ডিসিপ্লিনের সাথে ট্রেড করার জন্য। তাই আপনারা যদি আমার 90 দিনের এই ট্রেডিং জার্নি শেষ পর্যন্ত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া, আমি চেষ্টা করব আমার ট্রেডিংয়ের আমি যতটুকু জানি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য। আমার ভিতরে আমি আর কোনো কিছু রাখবো না, আমি যতটুকু জানি তার সবটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আপনাদের সাথে আমি কোনো লুকোচুরি করব না, আমি যা জানি তাই আপনাদেরকে শেয়ার করব, আমি যা এন্ট্রি নেব তাই আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে যখন আমি এন্ট্রি নেই আমি সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিতে পারি না, কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সকল ট্রেডিংয়ের আপডেট সাথে সাথে দিয়ে থাকি। তাই আপনারা যদি এখনও যদি আপনারা আমার টেলিগ্রামে জয়েন না হন তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন আজকে আপনাদেরকে প্রথমে আমি ফেজ 1-এর যে ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল, কীভাবে আমি ট্রেড নিয়েছি, কীভাবে আমি ফেজ 1 কমপ্লিট করছি তার বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফেজ 1-এর যে অ্যাকাউন্টটা ছিল সেটা আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো এই ছিল আমার তাদের তো এটা হলো আমার $25,000 একটা ফেজ 1-এর অ্যাকাউন্ট। এখানে আমার প্রফিট টার্গেট ছিল $26,500, কিন্তু আমি হচ্ছে $26,887 এটা হচ্ছে আমি ক্লোজ করি। তার মানে হচ্ছে আমার প্রফিটের যে টার্গেট ছিল টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। দেন আমি হচ্ছে ফেজ 1টা কমপ্লিট করে ফেলছি। এখানে দেখেন আমার নোটিফিকেশন আসছে, ইউর নিউ অ্যাকাউন্ট ইজ রেডি, মানে আমার ফেজ 1-এর অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। দেন আমার হচ্ছে ফেজ 2-এর অ্যাকাউন্টটা রেডি। তো এখানে আমি গত ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে 7 তারিখের ট্রেডগুলো, $74 লস এবং $198 প্রফিট। 7 তারিখে আমি 2টা এন্ট্রি নেই, কিন্তু এখানে 7 তারিখে আরও এন্ট্রি যেগুলো দেখানো হচ্ছে, কারণ হচ্ছে কি আমার এখানে যে টাইমটা এই টাইমটার সাথে আমার ট্রেডিংয়ের টাইমটা মিলতেছে না, হয়তো বা টাইম জোনের জন্য হচ্ছে না, এটা হচ্ছে আমার রিয়েল টাইম। এখানে দেখেন 7 তারিখের যে এন্ট্রিগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন এই $74, $198। এরপরের ট্রেডগুলো হচ্ছে 8 তারিখ, কিন্তু এখানে হচ্ছে এরপরের ট্রেডগুলো আমার এখানে 7 তারিখ দেখাইতেছে। এটা হচ্ছে হয়তোবা এই অ্যাপসের যে টাইম জোনটা আছে সেটা আমাদের বাংলাদেশের টাইম জোনের সাথে মিলে না, এই জন্য হয়তোবা এখানে দুই রকম দেখায়। তো হচ্ছে 8 তারিখে আমি এই ট্রেডগুলো নেই। এখানে হচ্ছে 8 তারিখে আমার ট্রেডগুলো হচ্ছে $74, $198। এরপরের ট্রেডগুলো হচ্ছে 8 তারিখ, এই যে $198 আমি আরও প্রফিট করি 8 তারিখে। তারপর হচ্ছে $45 লস হয়, দেন $90 লস হয়, তারপরে হচ্ছে $191 প্রফিট, $190 প্রফিট, তারপর $54 প্রফিট, $137 প্রফিট এবং ফাইনালি $762 আমি একটি প্রফিট করি, যার কারণে হচ্ছে খুব দ্রুত আমার ফেজ 1টা কমপ্লিট হয়ে যায়। তো ট্রেডিংয়ের মূল বিষয় হচ্ছে ডিসিপ্লিন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিকঠাক মতো কাজ করানো। এখানে মনে রাখতে হবে প্রফিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করা। যখন আপনি একটা এন্ট্রি নেবেন, সাপোজ আমি একটা এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পর যখন দেখবো আমি মার্কেট আমার ডিরেকশনে যাচ্ছে, যদিও মার্কেট বড় কোনো মুভমেন্ট দেয় সাথে সাথে আমি আমার এসএলটাকে আমার ব্রেক ইভেন পর্যন্ত নিয়ে নেই। এতে কী হয়, মার্কেট যদি এবার রিভার্সালও করে, যদি আমার যেন লসটা না হয়, প্রয়োজনে আমি আবার সেকেন্ড এন্ট্রি নেব, কিন্তু আমার লস যেন না হয়। যদি আমি আমার ক্যাপিটাল প্রোটেক্ট করার একটা চান্স পাই আমি কেন করব না, অবশ্যই করব। তো এ হচ্ছে আমার ট্রেডিংয়ের আরেকটা ব্রেক ইভেন পর্যন্ত আমার এসএল সরানোর একটা নিয়ম, যাতে করে আমার অ্যাকাউন্টটা প্রোটেক্ট থাকে, আমার ক্যাপিটালটা প্রোটেক্ট থাকে। তো এই হচ্ছে আমার ফেজ 1-এর যে ট্রেডিংগুলো ছিল, খুব দ্রুত আমি ফেজ 1টা কমপ্লিট করে ফেলি মাত্র 4 দিনে।
আসলে এটা খুবই হতে পারে আমি লাকিলি এটা করে ফেলছি, আমাকে আরও কনসিস্টেন্সি সাথে ট্রেডগুলো করতে হবে, আরও খেয়াল রাখতে হবে যেন আমার বিগ লস না হয়ে যায়। তো অবশ্যই এসএল স্টপ লস 100% ইউজ করতে হবে। স্টপ লস ছাড়া কখনো ট্রেড নিব না। স্টপ লসটা হচ্ছে আমার ক্যাপিটালকে প্রোটেক্ট করে, এটা আমার লস না, এটা হচ্ছে আমার ক্যাপিটাল প্রোটেকশন। তো এই হচ্ছে আমার ফেজ ওয়ানের পর হচ্ছে আমাকে ফেজ টুতে নিয়ে যায়। দেখাই আপনাদেরকে ফেজ টুতে আমার $50,000 একটা অ্যাকাউন্ট, এই যে 50,000 ফেজ 1 ফেজ টুতে এসে আমি $415 প্রফিট করে ফেলেছি অলরেডি। $415 আমি এই ট্রেডগুলো নিয়েছি। প্রথম 1 2 3 এই 3টা ট্রেড হচ্ছে আমি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম। $27 প্রফিট আসে, $25 প্রফিট আসে, এরপর হচ্ছে $2 লস হয়। এরপর হচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার ট্রেডগুলো নেওয়া। প্রথম ট্রেডে আমি লস করি $59, দেন আমার প্রফিট আসে $49। এরপরের ট্রেডটাতে আমি আবার $70 লস করি। এটা হচ্ছে কি আমার $49 প্রফিট হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু ঠিকই আমার মার্কেট কিন্তু ঠিকই আমার ডিরেকশনে গিয়েছে, কিন্তু মার্কেটটা আমার আবার রিভার্সাল করে আমার এসএলের দিকে চলে আসে। আমার স্টপ লসের দিকে চলে আসলে কি হয়, আমি স্টপ লসটাকে ব্রেক ইভেনটা পার করে আমার প্রফিটে রেখে আমার স্টপ লসটা আমি সেট করে দিই, যাতে মার্কেট যদি রিভার্সাল করেও আমার লস যেন না হয়। আমি কেন লস করব? প্রয়োজনে আমি আরেকবার এন্ট্রি নেব রিভার্সাল করে, যখন আমার এসএলটাকে হিট করবে প্রফিটে থাকা অবস্থায়, যখন আমার এসএলটা হিট হয়ে যাবে সমস্যা কি, সেকেন্ড টাইম আমি আবার এন্ট্রি নেব যদি আমি চান্স পাই। কিন্তু আমি লস কেন করাবো শুধু? এটা হচ্ছে আমার $49 প্রফিট আসে, এরপর হচ্ছে $70 আবার লস হয়, এরপরে $39 প্রফিট। দেখেন আমি কিন্তু এখানে আমার লট সাইজ, এখানে যে লট সাইজ আমি লস করছি $70, পরেরটা কিন্তু আমি ওই লট সাইজে আবার ট্রেড নিয়েছি। দেখেন এখানে যা এখন আমি লস করছি $59, পরের ট্রেডটা কিন্তু আমি ওই লট সাইজে নিয়েছি। মানে আমি চেষ্টা করি যতটুকু মেনটেন করা। এরপরের প্রফিটগুলো হচ্ছে ব্যাক টু ব্যাক 3টা প্রফিট আসে $139, $148, $158। এ হচ্ছে আমার ফেজ টুতে আমার $415 প্রথম দিনের প্রফিট। আমাকে আরও কেয়ারফুলি থাকতে হবে যেন ওভার ট্রেডিংটা আমি না করে ফেলি। আমি কিন্তু এখানে ওভার ট্রেডিং করে ফেলছি, যদিও এগুলো হচ্ছে আমি সেট আপের সাথেই করছি। আমি রিভেন্স ট্রেডে জানি, একটা হচ্ছে ওভার ট্রেডিং, একটা হচ্ছে রিভেন্স ট্রেডিং। রিভেন্স ট্রেডিংটা হচ্ছে কি, যখন আমি একটা লস করে ফেলি সাথে সাথে সেটাকে আবার প্রফিটে কনভার্ট করার জন্য সাথে সাথে আবার এন্ট্রি নেই, মানে আমার কন্ট্রোল আমি হারাই ফেলি। যখন আমি লস করে ফেলি আবার আমি এন্ট্রি নিয়ে নিই সাথে সাথে, কিন্তু এখানে আমি সেটা করি নাই। এখানে হচ্ছে আমার লস হয়েছে, দেন আমি আবার ওয়েট করছি, আমার সেট আপে মার্কেট যখন গেছে তখন আমি আবার এন্ট্রি নিছি। তবে এটা হচ্ছে রিস্ক। ওভার ট্রেডিংয়ে গেলে দেখা যায় একসাথে একটার পর একটা যখন আমি 4-5টা ট্রেড নিয়ে ফেলি তখন কন্ট্রোল হারিয়ে যাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তো ওভার ট্রেডিং আরও আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যেন আমরা ওভার ট্রেডিংটা না করি। ওভার ট্রেডিং আসলে কিন্তু ট্রেডিং সাইকোলজির জন্য খুবই ডেঞ্জারাস। তো চলেন আপনাদেরকে আমার চার্টটা দেখাই। এখানে হচ্ছে ফেজ 1-এর যে ট্রেডগুলো আমি নিয়েছিলাম, ফেজ 1-এ এখানে আমার মার্কেট এই ক্যান্ডেলটাতে প্রচুর ভলিটিলিটি ছিল। এখানে বায়ার এবং সেলার প্রচুর, এখানে বায়ার এবং সেলার প্রচুর ডমিনেট করতেছিল মার্কেট। এখানে একটি ক্যান্ডেল হয়, এখানে একটি স্ট্রং সেলার ক্যান্ডেল হয়। সেলার ক্যান্ডেল হওয়ার পর মার্কেট ধাপ করে উপরের দিকে মুম্বাই এক চান্সে এখানে মার্কেট ওঠে। তো আমি ভাবতেছিলাম মার্কেট হয়তো বা বাইং প্রেশার বেশি, মার্কেট বাই হবে এখান থেকে। এখানে মার্কেট প্রচুর এখানে মুভমেন্ট করতেছিল, তখন আমি চাচ্ছিলাম যে একটা এন্ট্রি নেব এখান থেকে। আমি তো ভাবতেছিলাম যে মার্কেট হয়তো বা এদিকে, এখানে এত বড় যেহেতু একটা মুভমেন্ট দিছে, মার্কেট উইক দিয়ে হয়তো বা এখানে মার্কেটের উইক থাকবে। তো এখান থেকে হচ্ছে মার্কেট অবশ্যই বাইরে যাবে এখান থেকে হচ্ছে কিন্তু আমি এখানে মার্কেট যখন এখানে চলে আসে, এখানে আসার পর আমি আবার একটা বাই এন্ট্রি নিই। মার্কেট প্রচুর ভলিটিলিটি ছিল, তো আমি ভাবতেছিলাম যে মার্কেট একবার উপরে গেলে আমি ট্রেডটাকে ক্লোজ করে দেবো যতটুকু প্রফিট আসে। তো মার্কেট উপরে যায়, আমি সাথে সাথে আবার আমার ট্রেডটাকে ক্লোজ করে দিই। তো মার্কেট এখানে আসেনি, আমি এই পজিশনটাতে ক্লোজ করে দিই। আমার এন্ট্রিটা সম্ভবত এখান থেকে ছিল, এখান থেকে এ পর্যন্ত যখন প্রফিট থাকে আমি
আরও উপরে ক্লোজ করি, কিন্তু হচ্ছে মার্কেটে অনেক বেশি মুভমেন্ট থাকার কারণে দেখা যায় এখানে এসে আমার একটা ক্লোজ হয়ে যায়। তো মার্কেট এত বড় একটা আপার রিজেকশন দেওয়ার পর যখন মার্কেট নিচের দিকে মুভ দিচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম, মানে আমি প্রেডিক্ট করলাম হয়তো বা মার্কেটের এখানে যেহেতু আপার উইক, এখানে সেলার ডমিনেট করে, এখানে মার্কেটকে উপর থেকে এতটুক যেহেতু নিচে নিয়ে এসে পড়েছে, এত উপর থেকে যখন মার্কেট নিচে চলে আসছে, তখন আমি ভাবলাম যে হয়তো মার্কেট নিচের দিকে বড় ধরনের কোনো মুভমেন্ট দেবে। তো আমি কী করি, সাথে সাথে এখান থেকে যখন মার্কেট এত বড় একটা উইক দিয়ে এখানে আসে, সাথে সাথে আমি এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নিই। এখান থেকে এন্ট্রি নেওয়ার পর মার্কেট ঠিকই এতটুকু আসে, তো আমি ভাবতেছিলাম মার্কেট হয়তো বা আরও বড় মুভমেন্ট দেবে, কিন্তু যখন আমি দেখলাম যে মার্কেট সেম এখানে যেরকম মুভমেন্ট দিচ্ছিল এখানেও ওরকম মুভমেন্ট ছিল, এই জন্য আমার কাছে ট্রেডটা খুবই রিস্কি মনে হয়েছে। আমি সাথে সাথে ট্রেডটাকে ক্লোজ করে দিই। এখানে এসে আমার $190 ট্রেডটা ক্লোজ হয়ে যায়। দেন আমি আরেকটু কনফার্মেশনের জন্য ওয়েট করি। তো এখানে হচ্ছে একটা লোয়ার উইক, মানে সেলার এখানে স্ট্রং একটা সেলার ছিল। এতগুলো বাইংয়ের পর একটা স্ট্রং একটা সেলার কনফার্মেশন আমরা এখানে পাই। পরের ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়। তারপরেও দেখলাম মার্কেট এখান থেকে আবার নিচের দিকে মুভ দিচ্ছিল। তখন আমি 100% শিওর হয়ে গেলাম, যে 100% শিওর বলতে মার্কেটে কিছু নেই। আমি প্রেডিক্ট করতে পারলাম যে মার্কেট এখান থেকে আবার সেলিংয়ে যাবে। তো মার্কেট এখান থেকে আবার সেলিংয়ে আসার পর আবারও আমি দেখতেছিলাম মার্কেটে আবার মুভমেন্ট শুরু হয়ে গেছে। তখন হচ্ছে আমি আবার সাথে সাথে ট্রেডটা ক্লোজ করে দিই। তো আমি সেটাই আপনাদেরকে বলতেছিলাম যে আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ট্রেডিংয়ে প্রফিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করা। আপনার প্রফিট করার জন্য অনেক সময় পাবেন, কিন্তু আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করার জন্য খুবই অল্প সময় পাবেন। আপনার ব্যালেন্সডকে আপনাকে অবশ্যই প্রোটেক্ট করে তারপর হচ্ছে ট্রেডিং করতে হবে। তো এটা হচ্ছে অনেক ইউটিউবার আছে যারা এগুলো শেয়ার করে না। তারা বলে যে মার্কেট আপনি একটা এন্ট্রি নেবেন, এসএল আপনার যেখানে থাকবে এসএল ওইখানেই রাখবেন, এসএল হিট করে গেলে কিছু করার নেই, প্রয়োজন আবার এন্ট্রি নেবেন, ডিসিপ্লিন মেনটেন করবেন। আসলে এসএল হিট কেন করার জন্য, আমি মার্কেটকে কেন চান্স দেবো আমার এসএলকে হিট করার জন্য? প্রয়োজন আমি সেকেন্ড এন্ট্রি নেবো আবার। যদি আমি চান্স পাই প্রফিট বুক করার, সেখানে আমি কেন করবো না? হয় এ হচ্ছে, আমি আমার মতো ট্রেড করি, যে যার মতো করতে পারে, সমস্যা নাই। তো এরপরের ট্রেডটা হচ্ছে এটা ক্লোজ করে দেওয়ার পর আমি আরও ওয়েট করি সেকেন্ড কনফার্মেশনের জন্য। মার্কেট যদি দেখতাম এটাও যদি আমি দেখতাম ক্লোজ করার পর আবারও সেল রেড কালারের ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, আমি আবারও সেল এন্ট্রি নিতাম, কিন্তু ক্যান্ডেলটা এখান থেকে আপ হয়ে গেছে। এখান থেকে আপ হওয়ার পরে স্ট্রং একটি বাইং প্রেশার ছিল, যতগুলো সেলার প্রেশার এখানে ছিল সবগুলোকে ব্রেক করে মার্কেট এখানে স্ট্রং একটা বাইং কনফার্মেশন দিয়েছে। তো এখান থেকে বাই কনফার্মেশন হওয়ার পর মার্কেট আবারও বাইংয়ে মুভমেন্ট দিচ্ছিল। এখানে মার্কেটটা এখানে ক্লোজ হওয়ার পর এখানে এতটুকু একটা রেড কালার হওয়ার পরে মার্কেট আবার উপরের দিকে মুভ দেয়। তখন আমি এখানে যেহেতু একটা কনফার্মেশন আমি অলরেডি পেয়ে গেছি, তো আমি সাথে সাথে এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নিই। আরেকটা এন্ট্রি নেওয়ার পর আমি হচ্ছে এখানে আমার এসএলটা এই পর্যন্ত প্রথমে রাখছিলাম। এরপর হচ্ছে এসএলটাকে আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাই। উপরের দিকে নেওয়ার পর মার্কেটে এখানেও কিন্তু ভলিটিলিটি ছিল, প্রচুর ভলিটিলিটি ছিল তখন মার্কেট প্রচুর মুভমেন্ট করতেছিল। যখন এখানেও ওরকম মুভমেন্ট ছিল, আমি আবার সাথে সাথে ট্রেডটাকে ক্লোজ করে দিই। ট্রেডটা ক্লোজ করার পর মার্কেট এখানে একটি বাইং প্রেশার, আবারও একটি স্ট্রং বায়ার এখানে কনফার্মেশন ছিল। দেন হচ্ছে মার্কেট আমি কিন্তু এখান থেকে আবারও বাই করার জন্য আবার চান্স খুঁজতেছিলাম যে আমি আরেকটা বাই এন্ট্রি নেবো এখান থেকে, যেহেতু এত বড় স্ট্রং বায়ার প্রেশার এখানে ছিল। দেখেন এখানে যতগুলো ক্যান্ডেল হয়েছে সবগুলো ক্যান্ডেলকে এই বায়াররা ডমিনেট করে ফেলছে। তো এরকমই আমার প্রেডিকশন ছিল মার্কেটে অনেক বড় একটা মুভমেন্ট এখান থেকে দিবে। তো আমি হচ্ছে বাইংয়ের জন্য আবার চান্স খুঁজতেছিলাম। তো মার্কেট এখান থেকে আবার এখানে একটু পুল ব্যাক দেয়, আমি এই পুল ব্যাকটাতে আবার এন্ট্রি নিয়ে নেই। এই এন্ট্রিটা নেওয়ার সাথে সাথে মার্কেট উপরে দিকে মুভমেন্ট দেয় আবার। তো মার্কেট মুভমেন্ট দেওয়ার পর হচ্ছে আমি ওয়েট করতেছিলাম। মার্কেট কিন্তু দেখেন এই মুভমেন্টটা, এগুলো কিন্তু ছোটো ছোটো মুভমেন্ট ছিল। এটা একটা ছোটো ক্যান্ডেল, এটা একটা ছোটো বডি, এটা এখানে 1 2 3 4 5 মিনিট আমি হোল্ড করার পর আমি কিন্তু আমার এসএলটাকে তখন দেখাই আপনাদেরকে, আমার এসএলটা তখন এখান থেকে মুভমেন্ট দিয়ে আমি
এখানে নিয়ে আসা পরে এই ক্যান্ডেলের যে লোয়ার উইকটা আছে, এই ক্যান্ডেলের যে উইকটা ছিল, ওই উইকে এখানে আমার এসএলটাকে সেট করে ফেলে। যেহেতু আমার এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, তো আমি ভাবতেছিলাম আমার লস হলে অল্প পরিমাণে লস হবে, কিন্তু যদি মার্কেটটা উপরের দিকে মুভমেন্ট দেয় আবার আমি এখান থেকে একটা ভালো একটা প্রফিট বুক করতে পারবো। তো আমি হোল্ড করতেছিলাম, হোল্ড করার পর মার্কেট আবার এখান থেকে ধাপ করে একটা বাইং প্রেশার চলে আসে। তো আমি হচ্ছে এখান থেকে আমার প্রফিট বুক করে ফেলে আমার এখান থেকে টার্গেট আমি এতটুকুই রাখছিলাম, কিন্তু আমার টার্গেটটাকে কমাই দিয়েছে, কারণ আমি দেখতেছি আমার ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে তো আমি টাকা উইথড্র দিতে পারবো না, আমি কেন এখানে আবার রিস্ক নিব। তো এই হচ্ছে আমার এই ট্রেডিং স্ট্র্যাটেজি ছিল ফেজ 1-এ। তো এখানে আমি $760 প্রফিট করি, যেটার মাধ্যমে হচ্ছে আমার ফেজ 1-এর টার্গেট কমপ্লিট হয়ে যায়। এরপর হচ্ছে আমি ফেজ 2-তে চলে যাই। ফেজ 2-তে যাওয়ার পর আমি যে ট্রেডগুলো নিয়েছিলাম, তো আমি হচ্ছে গিয়ে আমার মোবাইলে ট্রেড নেওয়ার কারণে হচ্ছে আমি স্ক্রিনে এখানে আমি ড্র করতে পারি না। আমার মোবাইলে আমি আপনাদেরকে বলছি, আমি যখন বিজনেসে থাকি তখন আমি ট্রেডগুলো যে মার্কেটে চান্স পাই আমি মোবাইলে ট্রেড নিয়ে নেই। তো মার্কেটের কন্ডিশন যদি ভালো না থাকে আমি ট্রেড নেই না। তো হচ্ছে ওই ট্রেডগুলো আমার মোবাইলে নেওয়া, আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার ট্রেডিংয়ের রেজাল্টগুলো সাথে সাথে আমি শেয়ার করি। তো আপনারা যারা এখন আমার টেলিগ্রামে জয়েন হন নাই, আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আপনাদের যে কোনো পরামর্শ আপনারাও শেয়ার করতে পারেন। তো আমি আমার প্ল্যানিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আপনারাও হয়তো বা আমার মাধ্যমে কিছু শিখতে পারবেন, আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। তো এই হচ্ছে আমার আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে যদি আমি পারি কিছু আপনাদেরকে শেখাবো, এবং আপনাদের কাছ থেকেও আমি শিখবো। শেখার কোনো শেষ নাই। ট্রেডিংয়ে আপনি যতদিন ট্রেডিং করবেন অতদিনই আপনাকে লার্নিং করতে হবে। মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। একটা স্ট্র্যাটেজি 1 মাস কাজ করে দেন, এরপর আর কাজ করে না। 1 সপ্তাহ কাজ করে, এরপর আর কাজ করে না। আমি হচ্ছে গিয়ে চেষ্টা করি ক্যান্ডেলের যে বিহেভিয়ারগুলো, ক্যান্ডেলের যে সাইকোলজিগুলো, এগুলো আমি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি। আসলে এখানে বাইং প্রেশার হচ্ছে, এখানে মার্কেটে কারা ডমিনেট করতেছে, বায়াররা ডমিনেট করতেছে নাকি সেলাররা ডমিনেট করতেছে, মার্কেটের ট্রেন্ডকে বাই ট্রেন্ড নাকি সেল ট্রেন্ড, এইগুলো হচ্ছে আমি আগে একটু অ্যানালাইসিস করি। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি মার্কেটে বায়ার প্রেশার না সেলার প্রেশার। দেন হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করি। বাট আমি এন্ট্রি নেওয়ার সময় 1 মিনিটে আমি এন্ট্রি নেই, সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট আমি হোল্ড করি, এর বেশি আমি হোল্ড করি না। যদি আমি প্রফিটে থাকি আমি ট্রেড ক্লোজ করে দিই। আমি কেন 30 মিনিট ওয়েট করব, কেন আমি 1 ঘন্টা ওয়েট করব। আমার ট্রেডিংয়ের যে রেজাল্ট সেটা আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে আমার প্রফিট আমি বুক করে ফেলবো। যদি আমার লস হয়ে যায় সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করাবো। লস যখন হবে সেটা আমার অবশ্যই ছোট লস হতে হবে, প্রফিট হলে সেটা আমার বড় প্রফিট হবে। এই হচ্ছে আমার ট্রেডিংয়ের সাইকোলজি।